আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। অন্যায় ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। হোয়ার ইজ হি? চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফিরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন। একটা আমাদের এমপি ছিল, সেই বেচারা লাকসামের, তার অবস্থা কি আমরা জানি না? এইরকম ভাবে একটা রাম রাজত্ব, একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানো, সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল, মানে তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম, নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি অবকাশ দেই। সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে। 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। কাজেই মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে কর্তৃত্ববাদী শাসন হিটলারেরটাও মুসলিনিরটাও স্থায়ী হয়নি, এবং আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনও ঠিক টিকে নাই। এখানেও যে অবস্থা, বা আমাদের দেশেও যারা স্বৈরাচারী ছিল তারাও প্রলম্বিত করতে পারে নাই, চেষ্টা করেছে। ইনারা হয়তো একটু বেশি দিন এবং রক্তক্ষয়ের মাধ্যমে, অর্থাৎ রক্তের বিনিময়ে যে অর্জন আগামীর বাংলাদেশ পুনর্গঠন, সেটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যেরকম বলেছেন, সেটি মনে রাখতে হবে যে দেশটি আগে। আমাদের নেতা বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার ঘোষণা, উনার ছেলে বলেছেন সবার আগে বাংলাদেশ। কাজে মনে রাখতে হবে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকেই নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে, আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে এটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না, তারা বসে করবেন। জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে, তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন, তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন, গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন, এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না। জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের, বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে, তারা সবাই মতামত দিয়েছেন। কাজেই সেটি যত দ্রুততার সঙ্গে করবেন, মনে রাখবেন আভ্যন্তরীণভাবে আঞ্চলিকভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কখনোই ভাববেন না যে আপনারা খুবই শক্তিশালী। আপনারা শক্তিশালী যখন বাংলাদেশের
18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের পেছনে থাকবে, তখনই আপনি শক্তিশালী। কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারই সবচেয়ে ক্ষমতাশীল। সবার আগে ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। আর বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তারা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, যাদেরকে দায়িত্ব দিবে জনগণ, তারাই হবে সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা সবচেয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময় ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন, সেটা কমে যাবে এবং দূর করার দায়িত্ব আপনাদের। এবং এটি কোনো অবস্থাতেই পলিটিক্যাল পার্টি যাচ্ছে, কথা বলছে, তারপর আলোচনা করেন। আরেকটা হচ্ছে আপনারা ভোটের কথা বলেছেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। এখন কথা আসছে প্রবাসীদের এই ভোটাধিকারটা কিভাবে হবে। এটা কেউ বলছে পোস্টাল ব্যালটে হবে, কেউ বলছে অনলাইনে হবে, কেউ বলছে প্রক্সি ভোটে হবে, অর্থাৎ মাইক্রো লেভেলে আলোচনা কি পদ্ধতিতে হবে। বাট ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দাবি পূর্ণ, আমাদের যে নেতৃত্ব প্রথম থেকে জনাব তারেক রহমান সহ আমাদের স্থায়ী কমিটি বলেন, বিএনপি নীতি নির্ধারণী মহল, তারা একমত যে ভোটাধিকারের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই। ভোটাধিকার কিভাবে হবে এটা এখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে। তারপরেও আপনারা যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার, মত বিনিময় করার প্রয়োজন আছে। এটা পোস্টালে ভালো হবে না প্রক্সিতে ভালো হবে না অনলাইন ভোটিং এ ভালো হবে, সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাই, সেটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আরেকটি হচ্ছে যে প্রবাসীদের সম্পদ খালি নয়, বাংলাদেশের যে কোনো মানুষের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা জনগণের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। কাজে সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব দেশের তার সাধারণ মানুষ, তার ভোটার, তার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ, সে প্রবাসী না বাংলাদেশি, এটি বিবেচ্য বিষয় নয়। তাদের সম্পদ আইনানুগভাবে রক্ষা করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বর্তমান যে সরকারি ক্ষমতায় থাকবে তাদের, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ। এবং আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচার এর বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব অবশ্যই আমরা রাজনীতি করলে সকল রাজনীতিবিদের, এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার নিজেরও। কাজেই এ ব্যাপারে আপনাদের পাশে আমরা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যেখানে আমাদের যাওয়া প্রয়োজন, কথা বলা প্রয়োজন, আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে আপনাদের পাশে থাকবে। কারণ বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় স্তম্ভ হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। কাজেই অর্থনৈতিক গতিধারাকে যদি সচল রাখতে হয়, আমাদের যদি রিজার্ভকে ধরে রাখতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যে আপনাদের অবদান, এটার যথার্থ মূল্যায়ন এবং আপনাদের এই রেমিটেন্সের যথার্থ ব্যবহার সুনিশ্চিত করা, যেই সরকার দায়িত্বপ্রাপ্ত হবে, যে রাজনৈতিক দল রাজনীতি করবে, তাদের রাজনীতির মধ্যে এটি অবশ্যই থাকতে হবে। কারণ আপনাদের সংখ্যা একজনই হোক আর 1 কোটি হোক, যদি এটি জন আকাঙ্ক্ষার রাজনীতি হয় এবং জনগণের সুশাসনের রাজনীতি হয়, তাহলে একজনের অধিকার হোক আর 1 কোটি মানুষের অধিকার হোক, সবার অধিকারই সমান। প্রত্যেক অধিকারের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতেই আপনাদের এই সম্পদের হানি হোক অথবা যারা অতীতে করেছেন সেটি কিভাবে আপনারা ফেরত পেতে পারেন, সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রবাসীদের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের
উন্নয়ন এবং ভালোর পক্ষে থাকবে। আপনাদের সবাইকে আজকের এই আয়োজনের জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে মতামত তৈরি